নমস্কার, আমি সঞ্চিতা। আমার দিনকালে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ ঠাকুর মন্দির দিয়ে ব্লগ শুরু করলাম, শিব মন্দির দিয়ে। এটা বাঁকুড়ার এক গ্রামের শিব মন্দিরের পিক দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। দাদার সাথে স্কুল থেকে এলে? দুজনেই স্কুল থেকে এলো, তাই তো? দেখো দাদা আর বুনু স্কুল থেকে এসেই ব্যাগ আজকে কিনতে হলো, তো ব্যাগ কিনতে হলো স্কুলের। আজকে হচ্ছে নীল ষষ্ঠী। হ্যাঁ, পুজো করতে হয় আজকে বাচ্চাদের। আর তোমার গিফট পাওনা হলো, ব্যাগ। ভালো লেগেছে? দেখো স্কুলের ব্যাগ। আর এই হ্যাপি? ওকে, দেখি মুখটা একটু কেমন হ্যাপি। স্কুল থেকে এসেই ব্যাগ নিয়ে বসে পড়লি, নতুন ব্যাগ বলে। এই যে দিদি স্কুল থেকে এলো, দিদিদের আজকে এই পাখা প্রজেক্ট করেছে, বৈশাখী পাখা, তাই তো? এনজয় করেছো? আচ্ছা, বাহ, হ্যাঁ সেই তো। আজ ছেলেকে নিয়ে গিয়েছিলাম আই চেক আপে ডক্টরের কাছে, তো তারই কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে নীল ষষ্ঠী, ওই জন্য তোর নামে একটা, দাদার নামে একটা, দুটো মোমবাতি জ্বালিয়েছি, দেখেছিস? সন্ধেবেলায় আমি আর বোন গেলাম হচ্ছে শিব মন্দিরে। যে যার সন্তানের উদ্দেশ্যে জ্বালালাম মোমবাতি, ঠাকুরের কাছে প্রণাম জানালাম। জগতের সকল মায়ের সকল সন্তান যেন দুধে ভাতে থাকে, সুস্থ স্বাভাবিক থাকে, এটুকুই সকল মায়ের কাম্য। যেমন আমারও সেই একই কাম্য, আমার সন্তানরাও যেন দুধে ভাতে থাকে। তো সেই একটু বোন আর আমি গিয়েছিলাম, তোমাদের জন্য ক্লিপিংস ধরে রাখলাম। আর ছেলে মেয়ের জন্য ডিনারে ছিল রুটি, পনিরের তরকারি, আর ছিল ছানার কেক। আমার যেহেতু উপোস ছিল, আমার বাড়ির বাকি 3 সদস্যের জন্য আজকের এই ডিনার ছিল। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরবর্তী কোনো ভালো ব্লগে। সঙ্গে থেকো, পাশে থেকো। শুভরাত্রি।